তোমার নাম? আমার নাম কৌশিক মণ্ডল। কৌশিক মণ্ডল। তুমি কোথা থেকে এসছো? আমি বড়োয়া থানার অন্তর্গত ঝিলের গ্রাম থেকে এসেছি। বড়ুয়া থানা অন্তর্গত ঝিলিয়া গ্রাম থেকে এসছো। তোমার কোন ডিস্ট্রিক্ট? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। তোমার কোন শিফটে ইন্টারভিউ ছিল? সেকেন্ড শিফট, 11:30। সেকেন্ড শিফট, 11:30 শিফট। তো বলছি তোমার যেটা আজকে তুমি যখন ইন্টারভিউ রুমে প্রবেশ করেছিলে কি বলে প্রবেশ করলে? প্রথমে জিজ্ঞেস করলো স্যারেরা যারা ছিলেন, প্রথমে জিজ্ঞেস করলো তুমি কি- কোথা থেকে এসছো। আমি তো বললাম কোথা থেকে এসেছি। হুম, তো তারপর জিজ্ঞেস করে আমি হবি দিয়েছিলাম যে আমি ঘুরতে ভালোবাসি। তো সেখান থেকে জিজ্ঞেস করলেন যে কোথায় কোথায় ঘুরেছো, কোথায় ঘুরতে ভালোবাসো। হুম, আমি বললাম আমার মতো। তারপরে স্যার একে একে ছিলেন, প্রশ্ন জিজ্ঞেস করতে লাগলেন। আমার যেহেতু জিওগ্রাফির সাবজেক্ট ছিল, তো ওখান থেকে স্যারেরা 4-5টা কোশ্চেন করলেন। আমি যথাযথ বললাম এবং জিজ্ঞেস করেছিল যে তুমি যে অফিসে ইন্টারভিউ দিতে এসছো সে অফিসটার নাম কি, মানে কোন অফিসে এসছো তুমি। হুম, তো প্রথমে এটা আমি ঠিক দেখিনি, ভুল বলেছিলাম, তারপরে আবার ঠিক বলেছি। হুম, তারা বললেন যে তুমি দেখোনি, বাইরে লেখা ছিল নাম, তুমি দেখোনি। আমি বললাম না স্যার, ওটা দেখা হয়নি, তো যাবার সময় দেখে নেবো। হুম। এইটুকুই। আর আর কি কি কোশ্চেন আর করলে? হ্যাঁ, যেমন মুর্শিদাবাদের ঐতিহ্য সম্পর্কে কিছু জিজ্ঞেস করেছিল, হুম, যে ঐতিহ্য যে স্থানগুলি আছে বা ঐতিহ্য যেমনটা হয় আর কি সেরকম। আমি যথাযথ বললাম। মানে তুমি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের বাসিন্দা, যেহেতু মুর্শিদাবাদ জেলা, তাই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সম্বন্ধে বেশি কোশ্চেন ওটা করেছে। জিজ্ঞেস করেছিলাম। আর বলছি বেসিক্যালি তুমি যখন ইন্টারভিউ রুমে প্রবেশ করলে তখন ওখানে তোমাকে মানে যার অনার্স রয়েছে বেসিক্যালি সেই অনার্স সাবজেক্টের উপর বেস করে কোশ্চেন করছে না অন্যান্য বিষয় থেকে? সাবজেক্ট যেমন আমার ওখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেওয়া ছিল। হ্যাঁ। আমাকে জিজ্ঞেস করলো তুমি গ্র্যাজুয়েশন করেছো। বললাম হ্যাঁ স্যার, গ্র্যাজুয়েশন করেছি। হ্যাঁ। কোন সাবজেক্টে? আমি বললাম জিওগ্রাফি অনার্স। তো তারপর থেকে ওখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করা শুরু করে। ও মানে ওরা জিজ্ঞেস করছে যে কোন সাবজেক্টে অনার্স, দিয়ে তুমি যখন বলছো Graduation যে আছে কিনা? হ্যাঁ গ্র্যাজুয়েশন আছে কিনা ওটা জিজ্ঞেস করছে, তারপরে কোন সাবজেক্টে অনার্স, তার উপর বেস করে তোমাদের কোশ্চেন করা হচ্ছে। আচ্ছা। আর ওখানে টোটালি কতজন আধিকারিক রয়েছেন ইন্টারভিউ বোর্ডে? ওখানে আছে আপনার 6 জন মতো। 6জন মতো আধিকারিক রয়েছেন। তো ওখানে কতজন স্যার ছিলেন আর কতজন ম্যাম ছিলেন? সবগুলো স্যার ছিলেন, ম্যাম ছিলেন না। সবগুলো স্যার ছিলেন। তো সবগুলো স্যার ছিলেন, তার মধ্যে কি অতগুলো স্যারের মধ্যে সব স্যারেরই আচরণ বেশ ভালো, না কোনো স্যার খুব বদ মেজাজি মানে রাগী মনে হচ্ছে? না না না, সবাই ভালো, কোঅপারেটিভ করছিল সব মিলে। আচ্ছা আচ্ছা। তো ইন্টারভিউ চলাকালীন তুমি কি কোনো নার্ভাস ফিল করছিলে, মানে না, বাইরে ঠিক একদম। যে ফিলটা করছিলে ওখানে কি একদম সেম ফিল? নর্মাল একদম। ও তার মানে মনের মধ্যে ফুল কনফিডেন্স হ্যাঁ। ছিল তোমার। আচ্ছা। তো আর একটা যে বিষয় সেটা হচ্ছে প্রেজেন্ট টাইম, মানে বর্তমান সময় সাপেক্ষে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স কিছু কি ধরছে? না, ধরছে না। তাহলে কোন কোন বিষয়ের ওপর ফোকাস দেওয়া উচিত আগামী দিনে যারা আসবে তাদের ক্ষেত্রে তুমি বলো? বেসিক জিনিস যেগুলো আছে পুলিশ ডিপার্টমেন্টের হ্যাঁ। বেসিক যেগুলো আছে সেগুলো একটু জানা দরকার। ঠিক আছে। আর মুর্শিদাবাদ যেহেতু আমাদের ডিস্ট্রিক্ট, ওটা সম্পর্কে একটু জেনে আসা দরকার। যেহেতু মুর্শিদাবাদ। আর যার যার সাবজেক্ট আছে, কেউ যদি অনার্স করে থাকে তো সেই সব সাবজেক্টে বেসিক নলেজ আছে। মানে যার যা সাবজেক্টে অনার্স আছে সেই সাবজেক্ট সম্বন্ধে ডিটেলসে অনার্স বা হয়তো যে সাবজেক্ট নিয়ে হয়তো পড়াশোনা করেছে বা ভালো লাগে সাবজেক্টে এরকম। ভালো লাগে। আর ওখানে কি যতজন আধিকারিক রয়েছেন তার মধ্যে আইপিএস কিংবা ডাব্লিউবিসিএস অফিসার কিংবা ডিএসপি কেউ আছেন? একজন ছিলেন এসপি স্যার। এসপি স্যার ছিলেন। সবাই হয়তো সিভিল ড্রেসই আছে, কিন্তু যে বলেন এসপি স্যার, আর বাকি 4-5 জন ছিলেন ঠিক জানি না। ডিএসপি ছিলেন একজন। ডিএসপি একজন ছিলেন। ইন্টারভিউ রুমে ছিলেন না, তিনি বাইরে ছিলেন। তিনি বাইরে ছিলেন। আর তারা কি আপন আপন পুলিশের পোশাক পরে রয়েছেন না সিভিল ড্রেসে? সিভিল ড্রেসে। ও মানে যতজন আধিকারিক ছিলেন টোটালি সবাই কম বেশি সিভিল ড্রেসে ছিলেন। ও আচ্ছা। একজন এসপি ছিলেন যিনি মাঝখানে বসছিলেন, আর বাকি যারা স্যাররা ছিলেন তো দুই সাইডে ছিলেন। ও মাঝখানে বসছিলেন আর বাকি স্যার সাইডে ছিলেন, দুই সাইডে। আর ওখানে যখন ইন্টারভিউ চলছিল তখন যদি কোনো স্টুডেন্ট যারা দিতে গেছে ইন্টারভিউ তাদের মধ্যে কেউ যদি চশমা পরে কিংবা কোনো কিছু পরে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই? একদম নর্মাল। আর একটা দাদা যে বিষয়টা, আবার কোনো কারণ নাই, ঠিক আছে। নর্মাল যেভাবে যাই সেভাবেই যাবে, কোনো অসুবিধা নেই। ও আচ্ছা। স্যাররা যথেষ্ট সাহায্য করছে, কোনো অসুবিধা নেই। আর যে বিষয়টা বলছি ওই ডকুমেন্টস অর্থাৎ ভেরিফিকেশন যখন হচ্ছে তখন ডকুমেন্টস ভেরিফিকেশনে যদি কোনো ক্যান্ডিডেটসের যদি কোনো নামের স্পেলিং যদি ভুল থাকছে তাহলে সেক্ষেত্রে কি সংশোধন করার জন্য পারমিশন দিচ্ছে না? বা সেক্ষেত্রে হ্যাঁ, একটা কোড এভিডেভিট দিয়ে দেবে, বাস হয়ে যাবে। কোড এভিডিটি? ও মানে কোড এভিডিভিট, ও সেটা দিয়ে দিলে হয়ে যাবে। হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর কোনো প্রবলেম না হলে অসুবিধা নেই। আর প্রেজেন্ট কোনো স্পোর্টস ড্রামা সম্বন্ধে কোনো কোশ্চেন? না, আর আর তো করেনি। ও মানে তোমাকে করেনি?
আচ্ছা, তো যাই হোক, ইন্টারভিউ তোমার কেমন হয়েছে? ভালোই হয়েছে। ভালো হয়েছে। তোমার নাম? কৌশিক মণ্ডল। কৌশিক মণ্ডল। তুমি কোথা থেকে এসছো আরেকবার বলো? মুর্শিদাবাদ জেলার বনমা থানা অন্তর্গত ঝিলের গ্রাম থেকে। ঝিলিয়া গ্রাম থেকে এসছে। তো যাই হোক কৌশিক, তোমাকে আমার টার্গেট খাঁকি WP ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন। থ্যাংক ইউ। আমি চাইবো 2026-এ তোমার জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য সিলেকশন হয়ে যায়। তো এই বলে শেষ করছি, অনেক অনেক ধন্যবাদ।